এই যে আপনারা যারা রান্নার টিউটোরিয়াল ইউটিউবে দেন, আপনাদের কাছে 3টা প্রশ্ন রেখে গেলাম। তেল আর লবণ যে পরিমাণ মতো বলেন, আমি যদি তেল আর লবণের পরিমাণ নিয়ে জানতাম, আপনাদের ভিডিও দেখতে আসতাম কেন? দ্বিতীয় প্রশ্ন, চুলায় সব বসায় দেওয়ার পর সিদ্ধ বা বাজি হওয়ার সময় আপনাদের গতকালকে রাত থেকে ভিজায় রাখা মুগ ডাল, 3 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করা আলু, টক দই কেন বাইর করেন? হয় এগুলো ভিডিওর শুরুতে বলবেন, আর নাইলে একটা টাইম মেশিন কেনার লিঙ্ক ভিডিওতে দিয়ে রাখবেন। তৃতীয় প্রশ্ন, ভিডিওর টাইটেল সহজ রেসিপি লিখে কেওড়ার জল, বারিস্তার সাথে ব্লেন্ড করা টক দই, কাসুন্দি, হিমালয়ান সল্ট, উত্তর মেরুর বরফ, মঙ্গল গ্রহের মাটি, এসব কেন যোগ করতে থাকেন? যার যার মনে আমার মতো একই প্রশ্ন, তারা অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট, কপি লিঙ্ক করে দিবেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, মাঠে জানাজা সম্পন্ন হওয়ার পর আপনার অনেক পরিচিত কাছের লোক আপনাকে কবরস্থান পর্যন্ত পৌঁছে দিবে না, মাঠ থেকেই ফিরে চলে যাবে। কারণ তার অনেক ব্যস্ততা, অনেক প্রয়োজনীয়তা রয়েছে, অনেক জরুরি কাজ রয়েছে। আপনাকে কবর পর্যন্ত ওরা পৌঁছে দেওয়ার সময়টুকু ওদের নেই। জানাজার মাঠ থেকেই ওরা বিদায় নিয়ে নেবে। অথচ আপনি যখন বেঁচে ছিলেন, ওই লোকগুলোর জন্য আপনি কতই না কিছু করেছেন, কত সময় ব্যয় করেছেন, তাদের জন্য অনেক টাকা পয়সা আপনি নষ্ট করেছেন, সময় নষ্ট করেছেন। এই সময়টুকুতে আপনি যথাযথভাবে আল্লাহর হুকুম বিধানগুলি ঠিকঠাক মতো পালন করতে পারেন নাই। কিন্তু শেষ মুহূর্তে আপনাকে কবরস্থান পর্যন্ত পৌঁছে দেওয়ার সময়টুকু তাদের নেই। এজন্য ভাই আমার, সময় থাকতে সময়ের কদর করুন। কারণ যখন সময় শেষ হয়ে যাবে, আপনার আত্মাটা এগুলি উপলব্ধি করবে আর আফসোস করবেন। অথচ তখন কিছুই করার থাকবে না।